গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো ওয়েলকাম জানাই পাতাবা স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ষষ্ঠ শ্রেণীর একটি প্র্যাকটিস সেট নিয়ে। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সেই প্রশ্নগুলিকে তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে অধ্যয়ন করবে, যাতে তোমরা পরীক্ষার সম্পূর্ণ নাম্বারটি পেতে পারো। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই রয়েছে সঠিক উত্তরের নিচে বা সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণন 6 6টি রয়েছে, এখানে রয়েছে। আমি এগুলা শর্ট প্রশ্নগুলো এমসিকিউগুলো পড়ে দিচ্ছি না, নয়তো ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে, ভালো লাগবে না। তোমরা দেখে নাও। এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 60টি 1 করে। যেমন 2-এর 1-এ রয়েছে বেতের অপর নাম শ্রুতি কেন। 2 নম্বরে রয়েছে কৌটিল্যের অস্ত্রশাস্ত্রের মূল কোন বিষয়ক গ্রন্থ। অষ্টাঙ্গিক মার্গ কি। সম্রাট অশোক কোন ধর্মের সমর্থক ছিল। নব্য ধর্ম কাকে বলে। ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন। গাথা সপ্তর্ষি কার লেখা। তারপরে রয়েছে সম্রাট অশোক বলিকর ছাড় দিয়েছিলেন কোন গ্রামে। তারপরে 3-এর দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও 5টি, যার মান 2 করে। 3-এর 1-এ রয়েছে শ্বেতাম্বর কাদের বলা হতো। 3-এর 2 বলেছে চতুরাশ্রম কি। 3-এর 3 বলেছে পঞ্চ মহাব্রত কি। তারপরে রয়েছে একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো, এর রাজধানী কোথায় ছিল। 3-এর 5-এ রয়েছে টিকা লেখো, সমুদ্রগুপ্ত অথবা হর্ষবর্ধন, দুটোর মধ্যে একটি লিখতে হবে। 3-এর 6-এ রয়েছে ধর্মচক্র বলতে কি বোঝো। 3-এর 7-এ রয়েছে সম্রাট কনিষ্ঠের মূর্তি সম্পর্কে লেখো, এবং বলেছে 3-এর 8-এ জৈন ধর্মে বৌদ্ধ ধর্মের অমিল কোথায়। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 4টি 5টি বাক্যে উত্তর দাও, যার মান 3 করে। সব মিলে 3×4 = 12, 4টি প্রশ্ন লিখতে হবে। বলেছে 4-এর 1-এ কোন অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হয়। 4-এর 2-এ বলেছে টিপিটক সম্পর্কে লেখো। 4-এর 3-এ রয়েছে গঙ্গা উপত্যকা অঞ্চলে কোন মহাজনপদগুলি শক্তিশালী হয়েছে। 4-এর 4 বলেছে এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব লেখো। 4-এর 5 বলেছে বৈদিক সমাজে ধর্ম সম্পর্কে কি জানো। 4-এর 6 রয়েছে অশোকের ধর্ম সম্পর্কে কি জানো। 4-এর 7-এ বলেছে হর্ষচরিত্র কে রচনা করেন, এর ঐতিহাসিক গুরুত্ব কি। 5-এর দাগে রয়েছে 5-6টি বাক্যের নিচে প্রশ্নের উত্তর দাও 3টি, যার মান 5 করে, অর্থাৎ 3×5=15। 5-এর 1-এ রয়েছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল। 5-এর 2-এ বলেছে সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে লেখো। 5-এর 3-এ বলেছে মৌর্য আমলে মানুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কে লেখো, অথবা সুদর্শন হ্রদ। 5-এর 4-এ বলেছে বর্জিতদের উন্নতির জন্য 7টি নিয়ম কি কি ছিল। 5-এর 5-এ রয়েছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন, অথবা টিকা লেখো গঙ্গারই দায়ী। এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নপত্রের একটি নমুনা প্রশ্নপত্র। যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো, তাদের বলবো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও তোমরা পরবর্তীতেও পেতে পারো। যারা ফেসবুক থেকে এই ভিডিওর মাধ্যমে উপকৃত, ফেসবুক পেজটিকে শেয়ার ও ফলো করবে, যাতে পরবর্তী সময় তোমরা এবং তোমাদের বন্ধুবান্ধবেরা এভাবেই উপকৃত